নন্দীগ্রামের গোকুলনগরে 100 দিনের প্রাপ্য সহায়ক কেন্দ্রে ভাঙচুরের অভিযোগ ওঠে, আর সেখানেই আজ পরিদর্শনে যান কুণাল ঘোষ। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিতের থেকে একটু জানবো, সুজিত, কুণাল ঘোষের ঠিক কি কর্মসূচি ছিল আজকে নন্দীগ্রাম থানার সামনে? কুণাল ঘোষ কিন্তু আজকে মূলত আসেন যে গোকুলনগরের ঘটনা তুমি জানো যে গোকুলনগরে তৃণমূলের যে ক্যাম্প অফিস করা হয়েছিল 100 দিনের টাকা না পাওয়া শ্রমিকদের সবকিছু জানান দেওয়ার জন্য, যেখানে কিনা হামলা চালানোর অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে এবং সেখানে কিনা তৃণমূলের কর্মীদেরকে রীতিমতো মারধর করা হয়েছে। এই অভিযোগ যখন সামনে আসে সেই বিষয়টিকে নিয়ে কিন্তু আজকে ক্যাম্প পরিদর্শন করেন। তারপর পরে কিন্তু দলের কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রতিবাদ মিছিল করেন। তারপর থানার চত্বরে বসে ক্ষোভ বিক্ষোভ কুণাল ঘোষ দেখাতে থাকেন এবং সেখানেই কিন্তু তিনি দাঁড়িয়ে থাকেন, একবারে থানার সামনে দাঁড়িয়ে পুলিশকে হুঁশিয়ারিও দেন। তিনি বলেন 72 ঘন্টার মধ্যে থানার সামনে বিক্ষোভ অবস্থান হয়। বিজেপির লোক তো টাকা পায়নি, তাদের তো শুধু ধর্মের নাম দিয়ে ভোলানো হচ্ছে, তারা তো তৃণমূলের ক্যাম্পে আসছেন। সেই কারণে ক্যাম্পটা ভেঙে দেওয়ার জন্য এই কাজ করা হয়েছে। আর তার সঙ্গে যেভাবে আমাদের মাননীয় সদস্যা, আমাদের মা, আমাদের বোন নিবেদিতা ভূঁইয়াকে যেভাবে ফেলে মারা হয়েছে, যেভাবে তার শাড়ি ছেঁড়া হয়েছে, যেভাবে তার গয়না ছিনতাই হয়েছে, এটা শুভেন্দুর নামে স্লোগান দিতে দিতে বিজেপির গুন্ডারা করেছে। পুলিশের কাছে আমাদের দাবি, অবিলম্বে যাদের নামে অভিযোগ আছে প্রত্যেককে অ্যারেস্ট করতে হবে।